হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। শোনো, এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলেন, আমরা সাকিবিয়ানরা কোনোদিনও চুপ থাকিনি। আমরা তার প্রোটেস্ট করেই এসেছি। আর আজকে এই ভিডিওটা সেরকমই একটা প্রোটেস্টিং ভিডিও। একটু বড় হতে পারে ভিডিওটা, বাট তোমরা যারা দেখতে শুরু করেছো প্লিজ পুরোটা দেখো, কারণ তোমাদের মতামতটাও কমেন্ট সেকশনে আমি জানতে চাই। কিন্তু সবার আগে থ্যাংক ইউ একাত্তর টেলিভিশনকে, কারণ তাদের তরফ থেকে এই ফুটেজটা আমি আমার ভিডিওতে ইউজ করছি। মধুমিতা সিনেমা হলের হল মালিক নওশাদজি, আমি যদি নামটা ভুল না বলে থাকি, নওশাদজি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু কথা বলছেন এবং তিনি বর্তমান সময়ে সিনেমার বিজনেস নিয়ে কিছু কথা বলছেন। তো আমরা বুঝতেই পারছি তার টার্গেট মেগাস্টার শাকিব খান। সাংবাদিকের তরফ থেকে ওই ধরনেরই প্রশ্ন যাচ্ছে এবং উনি ওনার মনের যে ভরাস সেটাকে উগড়ে দিচ্ছেন অন ক্যামেরা। তো আমরা আগে দেখি উনি কি বলছেন, তারপরে ওনাকে ডিফেন্স করার জন্য কিছু পয়েন্ট আমার কাছে আছে যেগুলো আমি বলবো। চলো আগে দেখি উনি কি বলছেন। সাকিবকে বলে সাকিবকে এমনি ফ্রিতে ছবি বানিয়ে দিবে। রিয়াজ ছিল, মান্না ছিল, মান্না ওয়াজ এক্সেলেন্ট। মান্না তো এত ক্রাউড পুলার। সালমান শাহ তো আমি কি বলবো, তো সবার প্রিয়। পারিশ্রমিক যদি সে এক বা 2 কোটি টাকা নেয়, তাহলে আপনার প্রডিউসার কোথায় যাবে? ছবিটা যদি না চলে, আপনি কোথায় চালাবে? সে আপনি টিভিতে চালাবে, আপনি ইউটিউবে চালাবে, বা অন্য কন্টেন্ট যেখানে আছে আপনার, ওখানে তো চলবে না। সো ওকে ফাইন। এর পরেও যদি ইন্টারভিউটা বা বাইট সেশনটার আরো বড় অংশ বা পুরোটা তোমাদের দেখতে হয়, তাহলে একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে চলে যাও, তোমরা পুরোটাই দেখে নিতে পারবে। এবার আমি মেন বিষয়গুলো নিয়ে কথা বলি, উনি যে যে কথাগুলো অ্যাকচুয়ালিতে বলছেন। এক একটা করে পয়েন্টে আসবো। হ্যাঁ, প্রথমত উনি মান্না সাহেব, রিয়াজ সাহেব বা সালমান শাহজি ওনাদের সময়কার কথা তুলছেন, যে সেই সময় এত র্যান্ডম ছবি আসতো এবং দর্শক এই পরিমাণ হলমুখী হতো যে বিজনেস নিয়ে চিন্তা করা লাগতো না। মানে একটা সিনেমা যদি 7 দিন হাউসফুল যেত, সেই সিনেমাটাকেও পর্যন্ত নামিয়ে পরের সিনেমার শো দিয়ে দিতে হতো, এত পাবলিকের ক্রেজ ছিল। এবং এখানেই উনি মেগাস্টার শাকিব খানকে টার্গেট করছেন কি, যে মেগাস্টার শাকিব খান তো বলেন যে উনি বছরে 3টে করে ছবি করবেন, কিন্তু এখন তো কার্যত উনি মানে নওশাদজি চোখে দেখতে পাননি যে মেগাস্টার শাকিব খান 3টে করে ছবি করছেন বা একটু বেশি কোয়ান্টিটিতে ছবি করছেন। এখন প্রশ্নটা হচ্ছে, নওশাদজি, আমি আপনাকে ফুললি রেসপেক্ট রেখেই বলছি, আপনি যে সময় মান্না সাহেব, রিয়াজ সাহেব বা সালমান শাহজির কথা বলছেন না, সেই সময়ের অডিয়েন্সের টেস্ট আর আজকের দিনের অডিয়েন্সের টেস্ট আকাশ পাতাল পার্থক্য। এটা আমার থেকেও ভালো আপনি জানেন, কারণ আপনি সিনেমা হল মালিক। আপনি সবচাইতে জানেন, যে ভালো করে জানেন যে কোন ধরনের সিনেমা মানুষ এখন নেয়। শুনুন, মান্না সাহেবের সময় মানুষ বা পাবলিক এত ভিএফএক্স, সিজিআই, ব্যাকগ্রাউন্ড স্কোর, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এত কিছু নিয়ে কথা বলতো না। আজকের দিনে দাঁড়িয়ে আপনি মেগাস্টার শাকিব খানেরই একটা ছবির কথা বলছি, এবছর বা তার আগের বছরের যে কোনো সিনেমার কথা আপনারা মিলিয়ে নিন, এখন সাধারণ একজন মানুষও ভিএফএক্স সিজিআই নিয়ে কথা বলতে পারে। একজন সাধারণ মানুষও সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হয়নি এটা বলতে পারে, সিনেমাটোগ্রাফি মন মতন হলো না এটা বলতে পারে, কন্টেন্টটা ভালো লাগলো না, গল্পটা ভালো লাগলো না এটা বলতে পারে। মান্না সাহেব বা রিয়াজ সাহেবের সময়কালে বা সালমান শাহজির সময়কালে মানুষ শুধুমাত্র এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য সিনেমা হলে যেত, আর আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষ, অনেক পাবলিক, সাধারণ সিনেপ্রেমী মানুষ সিনেমাকে ক্রিটিসাইজ করবার জন্যও সিনেমা হলে যায়। সিনেমাটা দেখে বেরিয়েই বুমের সামনে বলে সিনেমাটা ভালো লাগলো না, সিজিআই এর কাজ একদম ভালো হয়নি, গল্প একদম জমেনি। এই ধরনের বিষয়গুলো আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। এবার আপনি বলুন, বাংলাদেশের একজন মেগাস্টার, দা মেগাস্টার শাকিব খান, তার এই সময়টায় দাঁড়িয়ে কি করা উচিত? আপনার কথা মতন 6টা 7টা সিনেমা বছরে তার করা উচিত? মানে তিনি তাহলে কোয়ালিটিতে বিশ্বাস করবেন না, তার কোয়ান্টিটিতে বিশ্বাস করা উচিত, যাতে আপনার বা সিঙ্গেল স্ক্রিন, আরো 5টা সিঙ্গেল স্ক্রিন ভালোভাবে চলে। শুনুন, আমি কখনোই বলছি না একটা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য সিঙ্গেল স্ক্রিন মরে গেলে ভালো হয়। আমি বারবার এই কথাটা বলেছি যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে বা এগিয়ে যেতে গেলে সিঙ্গেল স্ক্রিনের যে গুরুত্বতা সেটা অত্যন্ত জরুরি। আমি আপনার সঙ্গে একমত ডেফিনেটলি, যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সত্যি একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে, কারণ সিনেমা নেই, দর্শক হচ্ছে না। তো এর একার দায়ভার কি মেগাস্টার শাকিব খানের? না, মানে এই যে গত দুটো ঈদে ধরুন মেগাস্টার শাকিব খানের সিনেমা সেইভাবে সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করেনি, আমরা প্রত্যেকেই তো জানি। তো আপনারা আপনার মতন আরো বেশ কিছু সিনেমা হলের হল মালিক অন্য অন্য নায়কদের সিনেমাও তো সিঙ্গেল স্ক্রিনে আনিয়ে চালিয়েছিলেন। তা আপনারা বলুন তো, কোন নায়কের সিনেমাটা ওয়ার্ক করলো সিঙ্গেল স্ক্রিনে? আপনি
নিজে ইন্টারভিউতে বলেছেন, সেই কল রেকর্ড পর্যন্ত আমাদের কাছে আছে, যে এমন একটি সিনেমা আপনি চালিয়েছিলেন যেটা ওয়ার্ক করেনি, মেগাস্টার শাকিব খান ব্যতীত কোনো একজন নায়কের সিনেমা সেটা একেবারেই ওয়ার্ক করেনি সিঙ্গেল স্ক্রিনে। মেগাস্টার শাকিব খান কি বলেছেন নাকি যে বাকিরা যেন কেউ সুপারস্টার না হন, কেউ মেগাস্টার না হন? মেগাস্টার শাকিব খান সবসময় সাদরে সবাইকে আমন্ত্রণ জানান। এখন অন্য কেউ যদি মেগাস্টার শাকিব খানের ধারে কাছে পর্যন্ত ক্রেজের দিক থেকে আসতে না পারেন, সেটার জন্য মেগাস্টার শাকিব খান কি করবেন? তার কি করণীয় আছে আপনি বলুন? আজকে মেগাস্টার শাকিব খান যদি আনকোয়ালিটিফুল বছরে 7-8টা করে সিনেমা বানান, এই আপনিই তখন বলবেন দর্শক হচ্ছে না সিনেমা হলে, দর্শক ক্রিটিসাইজ করছে ছবিকে, ছবির গুণগত মান আরো ভালো হওয়ার দরকার। আরে মশাই, গুণগত মান ভালো হবার জন্য একটা মানুষ বছরে 3টের ওপরে কটা ছবি করতে পারবে এই সময় দাঁড়িয়ে? আপনি যদি বলিউডের দিকে তাকান, আপনি যদি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকান, একজন সুপারস্টার বা মেগাস্টারের বছরে কটা করে ছবি আপনি দেখতে পান? কারণ তারা কিন্তু কোয়ান্টিটিতে বিশ্বাসী নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ইন্ডিয়াতে তো এতজন সুপারস্টার মেগাস্টার আছেন, তাই বিজনেসে কোনো প্রবলেম হয় না। আরে মশাই, আপনার দেশে, বাংলাদেশে অন্য কোনো সুপারস্টার বা মেগাস্টার যদি না উঠে আসেন, সেটার জন্য মেগাস্টার শাকিব খান কি করবেন? তিনি তার ডিসিশন থেকে সরে আসবেন? মানে কোয়ালিটিতে বিশ্বাস করবেন না, গাদা খানেক কোয়ান্টিটির সিনেমা বানাতে থাকবেন? এটা হয় না। আরো একটা কথা আপনি বলছেন পারিশ্রমিক কেন্দ্রিক। আরে মশাই, শুনুন, আপনি আপনার পাশের দেশ ভারতেই তাকান। আপনার আইডিয়া আছে একটা সিনেমার জন্য শাহরুখ খান কত টাকা পারিশ্রমিক নেন? একটা সিনেমার জন্য একটু সাউথ ইন্ডাস্ট্রির দিকে যাই, রজনীকান্তজি থালাইভা কত টাকা পারিশ্রমিক নেন এই বয়সে এসে? একটা সিনেমার জন্য রকিং স্টার ইয়াশ, এই যে টক্সিক আসছে, কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? আল্লু অর্জুন একটা পুষ্পা 2 এর জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? বা সালমান খানজি কত টাকা পারিশ্রমিক নেন? আপনার আইডিয়া আছে? নিশ্চয়ই আছে, আপনি হল মালিক, আপনি সব খবর রাখেন। তাহলে আপনার এইগুলো জানার পরে আপনার মুখ থেকে কি সত্যি এটা মানাচ্ছে যে মেগাস্টার শাকিব খান 2 কোটি টাকা রেমুনারেশন অনেকটা বেশি নিয়ে ফেলছেন? কিভাবে আপনি এই কথাটা বলতে পারেন? যেখানে একটা গোটা দেশে সিঙ্গেল স্ক্রিনে একজন মানুষের নামে এখনো সিনেমা হলে দর্শক আসে, যে মানুষটার ক্রেজের ধারে কাছে আর কেউ নেই, সেই মানুষটা 2 কোটি টাকা রেমুনারেশন কি খুব বেশি নিয়ে ফেলেছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে বাংলাদেশ মার্কেট অনুযায়ী 2 কোটি টাকা রেমুনারেশনটা আপনার কাছে হয়তো বেশি মনে হচ্ছে, বাট আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ আমরা সবসময়ের জন্য এটা বলি, মেগাস্টার শাকিব খান আরো বেশি টাকা রেমুনারেশন ডিজার্ভ করেন। হ্যাঁ, তার মানে এটাও ঠিক যে একটা বলিউড ফিল্ম বা একটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের বাজেটের সঙ্গে বাংলা সিনেমার বাজেট গোলালে চলবে না। একটা বাংলা সিনেমা ম্যাক্সিমাম 20 কোটি টাকায় তৈরি হয় এখনো পর্যন্ত, কিন্তু একটা বলিউড ফিল্ম 450, 500, 700, 1000 কোটি, 1200 কোটিরও চলে যায়, বা একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম। সো আমি ওই বাজেট নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি বলুন একটা সিনেমার বাজেট যদি 16 কোটি টাকা হয়, সেখানে 2 কোটি টাকা বা 2.5 কোটি টাকা বা 3 কোটি টাকা মেগাস্টার শাকিব খান রেমুনারেশন নেবেন না? যে মানুষটার জন্য দর্শক হলে আসবে, যে মানুষটাকে দেখতে, যে মানুষটাকে এনজয় করতে হলে আসবে মানুষ, তিনি 2 কোটি টাকা 3 কোটি টাকা রেমুনেশন নিয়ে খুব ভুল করে ফেলেছেন। মেগাস্টার শাকিব খান কোনো প্রযোজককে বলেছেন নাকি যে আমার খুব কাজের অভাব হয়ে যাচ্ছে, আপনি আমাকে 70 লাখ টাকা দিয়েই পেয়ে যাবেন? কোথাও বলেননি। কারণ মেগাস্টার শাকিব খান তিনিও এটা রিয়েলাইজ করেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেস টিকিয়ে রাখতে গেলে মেগাস্টার শাকিব খানকে দরকার। আর আপনি একটা পণ্যের দাম যদি বাড়িয়ে না রাখেন, তাহলে যে কারোর কাছে সেটা অ্যাভেলেবল হয়ে যাবে। আপনি ব্র্যান্ডেড জামা কাপড় কেন পরেন মশাই? আপনি ফুটপাতের জামা কাপড় কেন পরেন না? কারণ আপনি সেই ব্যাপারটা দেখাতে চান যে আমি ব্র্যান্ডেড জামা কাপড় পরি। আপনি সেই সফিস্টিকেশনটা রাখতে চান আপনার মধ্যে। তো মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে সেটা কেন নয়? বাকি নায়করা যে টাকা দিয়ে, যে টাকার রেমুনেশন বা পারিশ্রমিক নিয়ে ছবি করবেন, মেগাস্টার শাকিব খানকেও সেই কাতারেই ফেলে দেবেন আপনি? এটা সম্ভব? কোনোদিন এটা সম্ভব নয়। যাই হোক, আপনি আরো কিছু অ্যালিগেশন তুলেছেন যেগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বললাম না। আমার মনে হলো যে 2-3টে পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা উচিত। আমি আবারও বলছি, আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। মধুমিতাতে আমি নিজে গিয়েছি প্রিন্সের সময়, সো আমি দেখেছি একটা এত বড় সিঙ্গেল স্ক্রিন টিকিয়ে রাখতে গেলে সত্যি সত্যিই খরচ হয়, আমি জানি। বাট সেটার একা দায়ভার আপনি মেগাস্টার শাকিব খানের ওপরেও দিয়ে দিতে পারেন না। হ্যাঁ, বাকিদেরকেও বলুন ছবি করতে, তাদের ছবি দর্শক দেখতে আসুক। সে ধরনের সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স তৈরি হচ্ছে না কেন? এই পুরো বিষয়টাকে নিয়ে প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, আমি তোমাদের বক্তব্যটা কিন্তু জানতে চাই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।